আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি, জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জি সাথী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 17টা উসুল এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই আলোচনার শেষে আমাদের একটা তামরিন হলো, যে সকালবেলা আমরা আলোচনা করছি যে আল্লামা ইবনে নুজাইমের, বা এর আগে আলোচনা করছি ইবনে নুজাইমের কোলকে রদ করা হয়েছে। কি করা হয়েছে? জি, এই রদ জন্য করা হয়েছে। তার কিছু যে মেসালও, দুই একটা মেসালও দেওয়া হয়েছে। তা আমাদের এখন একটা দর্শি তামরিন এগুলো, যে এরকম মেসাল আমাদের পেশ করবে যার মধ্যে সাহেবে বাহারের রায়কে, সিদ্ধান্তকে কি করা হয়েছে, অন্য অন্য ফোকাহায়ে কেরাম রদ করেছেন। এই তামরিনটা ভালো করে মনে রাখেন, যে আমাদের আরেকটা তামরিন, দর্শি তামরিন, যে 17 নম্বর উসুলের পরে যে এরকম কিছু মেসাল পেশ করতে হবে, যেই মেসালের মধ্যে আল্লামা ইবনে নুজাইমের কৌলকে কি করা হয়েছে, রদ করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে অন্য অন্য ফুকাহায়ে কেরাম। অন্য অন্য ফুকাহায়ে কেরাম কি করছেন, আল্লামা ইবনে নুজাইমের কৌলকে রদ জি, করছেন। রদ। এরকম কিছু মাসালার উপর আমাদের তামরিন করতে হবে। জি, আমাদের 18 নম্বর উসুল শুরু হতে যাচ্ছে। 18 নম্বর উসুল শুরু করার পূর্বে তার উসুলের মতন আমরা আগে পড়ে ফেলি। সুম্মা ইদা লাম তুজাদির রিওয়ায়া আন উলামা ইনা যাবিদ-দারায়া واختلف الذين قد تأخروا يرجه الذي عليه الأكثر مثل الطحابي وعبي حفص الكبير أبوي جعفر وليس الشهير وحيث لم توجد لهؤلاء مقالة احتيج للإفتاء فلينظر المفتي بجد واجتهاد وليخشى بطش ربه يوم المعاد فليس يجسر على الأحكام سوى شقي قاصد المرام। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই শেরগুলোর মাধ্যমে তিনি 18 নম্বর উসুল বর্ণনা করলেন। কত নাম্বার বলেন? 18 নম্বর। 18 নম্বর উসুল বর্ণনা করলেন। আপনাদেরকে বারবার বলছি, যদি উসুলের মতন যদি মন থাকে, তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ মন রাখা আপনাদের কি হবে, সহজ হবে। যেন মতন মুখস্থ করতে হবে। আপনাদেরকে একবার ঘোষণা দিয়েছিলাম না, কেউ যদি 74টা শের মুখস্থ শোনাইতে পারে তাহলে কত টাকা পুরস্কার? হ্যাঁ, 1000 টাকা। ঠিক আছে, 100 ছাত্র যদি সবাই শোনাইতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবে। কত? এটা মজাক করে কই না বেটা, এটা বাস্তবেই কইছি। কত লক্ষ টাকা আসবে? এখানে যত ছাত্র আছে, প্রায় 100 ছাত্র আছে, 100 ছাত্র যদি কি করে, সবাই যদি শোনাইতে পারে, তাহলে
1 লক্ষ টাকা, এক একজনে কত পাইবো? 1,000 কইরা। ঠিক আছে, এটা আজকে থেকে জোরালো এলান দেওয়া হোক। কি দেওয়া হোক? জোরালো এলান দেওয়া হোক। 74টা শের মুখস্থ বলবে, আর 34টা উসুল কি খালি মৌখিক ভাবে বলতে পারলে হইলো। বুঝো না কথাটা? ঠিক আছে। সুম্মা ইজালা, এই সামনে আসো। সুম্মা ইজালাম তু জাদির রেওয়ায়া আন উলামা ইনা জাবিদ দারায়া। এই মেয়ে, আগে তো বলা হয়েছিল যদি আবু হানিফার কোল পাওয়া যায়, আবু হানিফার কোলে ফতোয়া হবে। যদি ইমাম আবু হানিফার কোল না পাওয়া যায়, তাহলে ইমাম আবু ইউসুফের কোলের উপর কি হবে? ফতোয়া হবে। আবু ইউসুফের কোল না পাওয়া গেলে ইমাম মুহাম্মদ আর সাইবানির কোলের উপর কি হবে? ফতোয়া হবে। এই, তোমরা সামনে আসো তো একটু, ওরা একটু বসতে দাও। ওই যে, আর এই জায়গায় যত ঝামেলা আছে, খেতা বালিশ এখান থেকে চাপায় রাখবা ওদের। ঠিক আছে? হুম। ওই যে খেতা বালিশ আছে না? জি। সুম্মাইজা, বলছিলাম যদি ইমাম মোহাম্মদের কোল না পাওয়া যায়, তাহলে ইমাম আবু ইউসুফের কোলের উপর কি হবে? না, ইমাম জুফার এবং হাসান জিয়াদের কোলের উপর কি হবে? ফতোয়া হবে। আমাদের এই সমস্ত এখন প্রশ্ন হলো, যদি তাদের কারো পক্ষতে আল আকবার ফাল আকবার, এরকম যদি আবু হানিফার ছাত্রদের থেকেও যদি কোনো কোনো মাসালার ক্ষেত্রে যদি কোনো নস বা কোল পাওয়া না যায়, রেওয়ায়েত না পাওয়া যায়, তাহলে আর যদি ওই মাসালার ক্ষেত্রে উলামায়ে মুতাআখিরিন যদি কোল পাওয়া যায়, তখন কি করবে? কথা কয় না। সুম্মা ইজা লাম তুজাদির রেওয়ায়া আন উলামা ইনা জাবিদ দারায়া। সুম্মা ইজা লাম তুজাদির রেওয়ায়া, যদি কোনো রেওয়ায়াত যদি পাওয়া না যায়। এই রেওয়ায়াত কাকে বলে বলছিলাম? আমাদের আইম্মাদের, আমাদের আসহাবে মাযহাবদের মাসালাগুলোকে, কৌলগুলোকে বলা হয় কি? রেওয়ায়া। ঠিক আছে। সুম্মা ইজা লাম তুজাদির রেওয়ায়া আন উলামা ইনা জাবিদ দারায়া। আমাদের, হ্যাঁ, বাসিরত ওয়ালা, জ্ঞানীমান ওয়ালা, রেওয়ায়া ওয়ালা উলামায়ে কেরাম থেকে যদি কোনো মাসালার ব্যাপারে যদি কোনো রেওয়ায়াত না পাওয়া যায়, কি না পাওয়া যায়? কথা কি বুঝে আসতেছে? মানে আবু হানিফাতে কোনো কি নাই, এই মাসলা খেতে কোনো কোল নাই, মানে আমাদের আসহাবে মাযহাব থেকে কোনো কি নাই। কথা বলেন না? জি, এই ক্ষেত্রে রেওয়ায়েত কোনো নাই। রেওয়ায়েত নাই। হ্যাঁ, উলামায়ে মুতাআখিরিন থেকে কি পাওয়া গেছে? যদি রেওয়ায়েত পাওয়া যায়, তাহলে উলামায়ে মুতাআখিরিনের কোলকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি উলামায়ে মুতাআখিরিন যদি মাসলার ব্যাপারে ইখতিলাফ করে, কথা কয় না, কি করে? যে ইখতিলাফ করে। ইখতিলাফ করে, তাহলে এবার কি করবে? কয় অধিকাংশ উলামায়ে কেরাম যেই মাসালার উপর একমত পোষণ করবে, তাদের কথার উপরই কি হবে? ফতোয়া হবে। এই সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন কথাটা? জি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। সুম্মা ইজা লাম তুজাদির রাওয়ায়া আন উলামা ইনা জাবিদ দারায়া, যখন কোনো রেওয়ায়াত না পাওয়া যাবে, আমাদের দূরদর্শী জাবিদ দেরায়া, বাসিরত ওয়ালা, ফাহাম ওয়ালা, দূরদর্শী ওয়ালা, দূরদর্শী সমঝদার উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি কোনো রেওয়ায়েত না পাওয়া যায় কোনো মাসালার ক্ষেত্রে, ওয়াখতালাফাল্লাযীনা ক্বাদ তাআখারু ইরাজ্জিহুল্লাযী আলাইহিল আকসারু। আর যদি ওই মাসালার ক্ষেত্রে পরবর্তী ফুকাহায়ে কেরাম কে
উলামায়ে মুতাআখিরিন বা পরবর্তী ফুকাহায়ে কারণ কদ তাআখারু, যারা পরে আসছেন তাদের মানে পরবর্তী কে ফোকাহায়ে কেরামের মধ্যে যদি সে মাসালা নিয়ে যদি ইখতিলাফ দেখা দেয়, তাহলে অধিকাংশ উলামায়ে কেরাম যা রায় যে রায় দেয়, যে মাসালাকে প্রাধান্য দেয়, হ্যাঁ, তাকে আমাদের কি দিতে হবে, তার জি দিতে হবে, তার উপর আমাদের কি করতে হবে, আমল করতে জি, হবে। সেটার মধ্যে একটা কথা বলে নাই, যদি ইখতিলাফ না করে, কথা কয় না, উলামায়ে মুত্তাকিন থেকে একজনের পক্ষ থেকে একটা কি পাওয়া গেছে, মাসলার জবাব পাওয়া গেছে, তাহলে ওইটার উপর কি করতে হবে। আচ্ছা আচ্ছা, অনেকেই বলছেন আমার ইখতিলাফ করছেন, এক একজনে কি বলছেন, এক একটা বলছেন। এই ইখতিলাফ তো আগে থেকেই চলে আসতেছে, ঠিক না, কথা কয় না। জি, উলামায়ে মুতাআখিরিন তার এক এক হইতে সব মাসলার ক্ষেত্রে এক হইতে পারে না। তারা কারা উলামায়ে মুতাআখিরিন, তারা কারা, মিসলুত তাহাবি ওয়া আবি হাফসিল কাবীর ও আবু জাফরা ওয়ালাইসি শাহির। এই তারা কারা রে ভাই, যেমন উলামায়ে মুতাআখিরিন হচ্ছেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হাফস কাবির রহমতুল্লাহ আলাই, আবু জাফর ফিদাওয়ানি, আবু জাফর, দুই আবু জাফর মানে এক আবু জাফর নাম কি, আবু জাফর ফিদাওয়ানি, এবং আবু জাফর ফিদাওয়ানি আরেক আবু জাফরের নাম কি, কথা বলেন না, কে, আবুল লাইস সমরকন্দি ওয়াল্লাইসি শাহির, যিনি কি, আবুল লাইস সমরকন্দি নামে যিনি কি মশহুর। তে এরা যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করে, উদাহরণস্বরূপ এই অধিকাংশ উলামা কে উলামায়ে মুতাআখিরিন যে মাসালাকে প্রাধান্য দিবে, তার উপর আমাদের কি করতে হবে, আমল করতে হবে। এখন নোয়াখাইলা প্রশ্ন, ওয়াহাই সুলাম তুজাদ লিহাউলাই, উলামায়ে মুতাকাদ্দিমিন থেকেও কোনো রেওয়ায়েত নাই ওই মাসলার ব্যাপারে, ওই ঘটনার ব্যাপারে, উলামায়ে মুতাআখিরিন থেকেও কোনো রেওয়ায়েত নাই ওই মাসলার ব্যাপারে। এখন কি রে ভাই কি করবে, এখন কি করবে, মুশকিলত একটা ওয়াহাইসুলাম রে। তুজাদ লিহাউলাই মাকালাতুন, ওই সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমিন, ওই সমস্ত উলামায়ে মুতাআখিরিন থেকে যদি কোনো মাকালা যদি না পাওয়া যায়, ওই মাসালার ক্ষেত্রে যদি কোনো কোল না পাওয়া যায়, তখন কি করবে, জালিল ইফতা, অথচ ফতোয়া দেওয়ার জন্য প্রয়োজন হয়ে গেছে, কি হয়ে গেছে, কথা কয় না। প্রয়োজন কি হয়ে গেছে, যেমন আত্মঘাতী বোমা হামলা বৈধ না অবৈধ, ওই আবু হানিফা থেকে এই ব্যাপারে কোন নস আছে, উলামায়ে মুতা কদ্দিমিন থেকে এই ব্যাপারে কোন নস তোমরা পাইছো, হ্যাঁ, উলামায়ে মুতাআখিরিন থেকে কোন নস পাইছো যে আত্মঘাতী বোমা হামলা এদের যুগে কি এগুলো ছিল, হ্যাঁ, এ কথা কয় না, ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিরে ভাই ইব্রাহিম ভাই না ইব্রাহিম খলিল, হ্যাঁ, ঘটনা কি কি হয়েছে আপনার, ইব্রাহিম খলিল ভাই চেতে গেছিলাম মাঝখান দিয়া, ওয়াহাইসুলাম তুজাদ লিহাউলাই মাকালাতুন মুহতিজা লিল ইফতা। আগে মতনের অর্থ বুঝি নাকি, ব্যাখ্যা পরে আসবে ইনশাআল্লাহ। যেখানে এসব উলামায়ে কেরামের যদি মতামত না পাওয়া যায়, এই সমস্ত মুতাকদ্দিমিন মুতাখিন কারো যদি কি না পাওয়া যায়, কোন মাসালার ক্ষেত্রে যদি মতামত না পাওয়া যায়, ফতোয়ার জন্য যদি প্রয়োজন দেখা দেয়, উহতিজা লিল ইফতা, ফতোয়া দেওয়ার জন্য কি দেখা গেছে, প্রয়োজন দেখা গেছে। উদাহরণস্বরূপ, এই উত্তরায় দিয়াবাড়িতে যে ঘটনাটা ঘটলো, ঠিক না, এখন যে এই ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ব্যাপারে দায়ভার কার এগুলো, কথা কয় না, এই ব্যাপারে এখন জরিমানা কে দিবে, যে এতগুলা মানুষ যে নিষ্পাপ শিশু মারা গেল, নাকি যে মারা গেল, এই যে যে মানুষগুলা যে হত্যা হইল, শহীদ হইল, এর দায়ভার কার উপর বর্তাবে, এটা একটা, এই ব্যাপারে কি আবু হানিফার পক্ষ থেকে কোনো নস আছে,
ওই কথা কর, উলামায়ে মুতাআখিরিনদের কোনো নস আছে? নস আছে। এখন যদি কেউ যদি এরকম এরকম তারা দাবি রাখতেছে, ঠিক না? এই দায়ভার কে নিবে? তাহলে এখন যদি এটা ফতোয়া দেওয়ার যদি প্রয়োজন হয়েই যায়, এবার কি করবে? এই বোঝানোর কথাটা সাথী ভাই, উদাহরণস্বরূপ বুঝছেন কথাটা কি বলছি? ওয়াহাইসুল্লাম তু জাদলি জি, হাউলাই বুঝতেছি, বলেন। মাকালাতুন মুহতিজা লিল ইফতাহ। এবার আল্লামা শামী বলেন, ফালিয়ানজুরিল মুফতি বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়ালিয়াখশা বাতশা রাব্বিহি ইয়াউমাল মাআদ। এরকম মাসলা যদি আসে যেখানে উলামায়ে মুতাকাদ্দিমিনের কোনো কল নাই, উলামায়ে মুতাআখিরিনের কোনো কি নাই, কল নাই, তাহলে যদি ওই ব্যাপারে যদি ফতোয়া দেওয়ার প্রয়োজন হয়, তাহলে মুফতি মুস্তাহিদ কি করবে? ওই মাসলার ব্যাপারে গবেষণা করবে। ফালিয়ানজুরিল মুফতি কি করবে? মুফতি মুস্তাহিদ কি করবে? কথা কয় না, কথা কয় না। তখন মুফতি নিজের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা কি করবে? ব্যয় করবে ওই হুকুম বের করার জন্য। ঠিক আছে? ব্যয় করে গবেষণায় সে কি হয়ে যাবে গা? উম, হ্যাঁ, গবেষণায় সে লিপ্ত হয়ে যাবে, গবেষণায় লিপ্ত হয়ে যাবে, নিযুক্ত হবে গবেষণার ক্ষেত্রে। আল্লাহর আযাবকে, কিয়ামতের ময়দানের আযাবকে সে ভয় করবে। সে অনুমান করে কোনো ফতোয়া দিবে না। এই, অনুমান করে কোনো কি দিবে না? ফতোয়া দিবে না। ফতোয়া ফালিয়ানজুরিল দিবে না। মুফতি বিজিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়ালিয়াখশা বাতশা রাব্বিহি ইয়াউমাল মাআদ। মুফতি তো গবেষণা করবে, তার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা ব্যয় করে সে গবেষণা করে মাসালার হুকুম বের করার সে চেষ্টা করবে, কিন্তু হুকুম বর্ণনা করার ক্ষেত্রে সে আল্লাহ তাআলার আযাবকে সে ভয় করবে। হ্যাঁ, ভয় করলে সে আর অনুমান করে কি বলবে না, মাসালার হুকুম বর্ণনা করবে না। ফালাইসা ইয়াজসুরু আলাল আহকাম সেওয়া শাকিন খসিরিল মারাম। কয় কেননা ফালাইসা ইয়াজসুরু আলাল আহকাম, কেননা শরীয়তের বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে নির্ভীক হয় না, দুঃসাহস অবলম্বন করতে পারে না। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে কেউ দুঃসাহস করতে পারে না। একমাত্র কে করতে পারে? সাওয়া শাকিন খাসিরিল মারাম, হতবাগা, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া আর কেউ শরীয়তের বিধিবিধানের ব্যাপারে দুঃসাহস করে না, অনুমান করে কথা বলে না। কারা বলে? কারা বলে? যারা নাকি হতভাগ্য, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাড়া। সেওয়া শাকিন খসিরিল মারাম। এই কথা আমরা তো মাশাল্লাহ বুঝি আর না বুঝি, প্রশ্ন করার আগে জবাব দেওয়ার কি করে চেষ্টা করি, ঠিক না? না না না, আমার কাছে কোনো মাসালা আসলে আমরা যদি চেষ্টা করব, না পারলে কি বলে দিব? লা আদরি, আমি জানি না। লা নাদরি, আমরা জানি না। ওই লা আদরি বললে কি সম্মান নষ্ট হবে? জি না। সম্মান আরো কি করবে? বাড়বে, বাড়বে। এই লা আদরি তো, লা আদরি স্বয়ং জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু বলে না, এ লা আদরি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম বলেছেন, ঠিক না? জিব্রাইল বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু কি বলছেন? লা আদরি। সাহাবায়ে কেরাম বলেছেন লা আদরি। তাবেঈনগণ বলেছেন লা আদরি। তাবেঈনগণ বলেছে কি? লা আদরি। তাহলে আমাদের লা আদরি বলতে লজ্জা কিসের? এই কথা কি বুঝে আসতেছে? লজ্জা নেই। হ্যাঁ, জি। বরঞ্চ যে জি। লাদ্রি লাদ্রি। বললে সম্মান বাড়বে, সম্মান কখনো কি কমবে না। আমরা মনে করি যে লাদ্রি করে যদি ইমামতি জায়গা, লাদ্রি করে করেছেন। যদি মুয়াজ্জিনগিরি জায়গা, লাদ্রি করে যদি খাদেমগিরি জায়গা, সমস্যা না বেটা? তো সংসার চলবো কি দিয়া? এরা পারি আর না পারি ঠেললে একটা কই।
কিরে, কথা কি বুঝা আসে? হ্যাঁ, আচ্ছা, এটা মোটামুটি আমরা 18 নাম্বার উসুলের কি করলাম, আমরা কি করলাম, মতনের তর্জমা করলাম। এখনো ব্যাখ্যা বিশ্লেষণে যাই নাই, গেছি? কথা কয় না? তাহলে জি না। 18 নাম্বার উসুলটা আবার আমরা একটু ভালো করে জেহেনে বসাই। 18 নাম্বার উসুল হলো মুতাআখিরিনদের রেওয়ায়েতের মধ্যে তারজি দেওয়ার উসুল কি, কি প্রাধান্য দেওয়ার কি, মুতাআখিরিনদের রেওয়ায়েতের মধ্যে তারজি দেওয়ার উসুল, উসুল কি? এবার ভালো করে বুঝেন। আইম্মায়ে মাযহাব, আসহাবে মাযহাব, আসহাবে মাযহাব, মাযহাবের যে সমস্ত আইম্মায়ে মুস্তাহিদগণ আছেন, ঠিক আছে, তাদের পক্ষ থেকে যদি কোনো মাসালা সম্পর্কে, কোনো জিজ্ঞাসা সম্পর্কে যদি সুস্পষ্ট কোনো রেওয়ায়েত যদি না পাওয়া যায়, কোনো রেওয়ায়েত যদি মানকুল না হয়ে থাকে, আসহাবে মাযহাব এরা হচ্ছেন কি উলামায়ে মুতাকাদ্দিমিন। এরা কে? উলামায়ে কে? মুতাকাদ্দিমিন। মুতাকদ্দিম। এবং মাশায়েখে, মাশায়েখে মুতাআখিরিন যদি ওই মাসালার ব্যাপারে ইখতিলাফ করেন, কি করেন, মাশায়েখে মুতাআখির যদি ওই মাসালার ক্ষেত্রে কি করেন, ইখতিলাফ করেন, তাহলে এই ব্যাপারে, ইখতিলাফ। এই ব্যাপারে উসুল কি, ঠিক আছে, এই ব্যাপারে উসুল কি? এই ব্যাপারে উসুল হইল আমাদের আকাবেরে ফুকায়ে মুতাআখিরিন, যেমন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, তারপর ইমাম আবু হাফস আল কবির রহমতুল্লাহ আলাই, তারপর ইমাম আবুল লাইস রহমতুল্লাহ আলাই ইত্যাদি গণ যদি এদের অধিকাংশ লোক যদি ওই হুকুমের, ওই হুকুমের দিকে মাইল হয় বা ওই হুকুমের প্রতি যদি কি হয়, একমত পোষণ করে, তাহলে তাদের এই কথার উপরেই কি হবে, ফতোয়া হবে। সাথী ভাইয়ের কথা কি বুঝে আসতেছে? খোলাসা জি বললাম। আলহামদুলিল্লাহ। তারপরে ও হাইসুল্লাম তুজাদ লি হাউলায় মাকালাতুন মুহতাজা লিল ইফতা, এটা মনে করেন আরেকটা উসুল, কি এটা, আরেকটা, আরেকটা উসুল। তাহলে আমরা 18 নম্বর উসুল কি পড়লাম বলেন তো? যদি আমাদের উলামায়ে আসহাবে মাযহাব থেকে কোনো মাসালার ক্ষেত্রে যদি কি না পাওয়া যায়, কোনো সুস্পষ্টভাবে কোনো রেওয়ায়েত না পাওয়া যায়, ওই মাসালার কোনো হুকুম যদি তাদের পক্ষ থেকে না পাওয়া যায়, আর ওই মাসলার ক্ষেত্রে যদি আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ ইখতিলাফ করেন, তাহলে অধিকাংশ মাশায়েখগণ যেই মাসালার উপর, যেই মাসালাকে প্রাধান্য দিবেন, যেই মাসালার উপর একমত পোষণ করবেন, তাহলে ওই মতের উপর কি হবে, ফতোয়া হবে। ওইটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। সুম্মা ইজালাম তু জাদির রাওয়ায়া আন উলামা ইনা জাবিদ দারায়া ওয়াখতালাফাল্লাযীনা কদ তাআখারু ইরাজ্জিহুল্লাযী আলাইহিল আকসারু মিসলুত তাহাবি ওয়া আবি হাফসিল কাবীর ও আবু জাফরা ওয়ালাইসি শাহির। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হুম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে বলে, হ্যাঁ। তাহলে আস্তে আস্তে আমরা, যে আমরা কি ইয়ের দিকে যাইতে পারি, কথা কয় না? হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাইতে পারি, বলেন? যাব জি কি না, জি বলেন জি না কথাটা তো জি জি আচ্ছা, আগে মতন মুখস্থ করে ফেললেন। এবার আমরা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে কি ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আমরা যাচ্ছি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি 18 নম্বর উসুল বর্ণনা করতে যায়, হ্যাঁ, তিনি উসুল বর্ণনা করেছেন। আমার কিতাবের শিরোনাম হচ্ছে উসুল তারজি ফি রাওয়ায়াতিল মুতাআখিরিন, কি মুতাআখিরিনদের রাওয়ায়াতের মধ্যে তারজি দেওয়ার কি উসুল। আর পিডিএফ এর মধ্যে দেখা যাচ্ছে তরিকুল ইফতা ইনদা আদমির রাওয়ায়া, কি
কোনো মাসালার ক্ষেত্রে রেওয়ায়েত না পাওয়ার সময় ফতোয়া দেওয়ার পন্থা কি হবে? ঠিক আছে। জি, কয়লা ফি আখিরি হাবিউল কুদসি, হাবিউল কুদসি কিতাবের শেষে বলা হয়েছে, মাতা লাম ইউজাদ ফিল মাসআলাতি আন আবি হানিফাতা রাওয়ায়াতান, যদি কোনো মাসালার ক্ষেত্রে আবু হানিফা থেকে যদি কোনো রেওয়ায়েত না পাওয়া যায়, ওয়ায়ুখাযু বিজাহিরি কওলি আবি ইউসুফ, তাহলে আবু ইউসুফের জহিরি কওলকে গ্রহণ করা হবে। যদি আবু ইউসুফের জহিরি কওল না পাওয়া যায়, সুম্মা বিজাহিরি কওলি মুহাম্মদ, তাহলে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আর শাইবানির জহিরি কওলের উপর ফতোয়া হবে। সুম্মা বিজাহিরি কওলি জুফার ওয়াল হাসান ওয়া গায়রিহিমা আল আকবার ফাল আকবার, আল আকবার ফাল আকবার হাকাজা ইলা আখিরি মান কানা মিন কিবারিল আসহাব। এইভাবে কি বড় থেকে ছোট দিকে আবু হানিফার সকল ছাত্রর কোনো পোল আছে কিনা ওই পর্যন্ত যাবে। ঠিক আছে। এখন যদি আমাদের আসহাবে মাযহাব থেকে যদি ওই ক্ষেত্রে কোনো কোল না পাওয়া যায়, ওয়া ইজা লাম ইউজাদ ফিল হাদিসাতি আন ওয়াহিদিম মিনহুম জওয়াবুন যাহিরুন, যদি ওই ঘটনার ক্ষেত্রে আমাদের এই সমস্ত আসহাবে মাযহাবের কারো পক্ষ থেকে যদি কোনো স্পষ্ট জবাব যদি না পাওয়া যায়, তাকাল্লামা ফীহিল মাশাইখুল মুতাআখিরুন কওলান ওয়াহিদান ইউখাযু বিহি, যদি ওই মাসালার ক্ষেত্রে যদি আমাদের মাশায়েখে মুতাআখিরিনগণ যদি একটা কথাই বলে থাকে, একটা হুকুমি বর্ণনা করে থাকে, ইউখাযু বিহি, তাহলে এটাকে আমাদের গ্রহণ করতে হবে। এই কথা কি বুঝা আসছে? এই, তুমি কি আমার কথা শুনতেছো না অন্য কিছু গবেষণা করতেছো? বলো তো কই গেছিলা? যাও নাই কোথাও? আচ্ছা, ঠিক আছে। এই, কথা কি বুঝা আসতেছে? ওয়াইদা লাম ইউজাদ ফিল হাদিসাতি আন ওয়াহিদ মিনহুম জাওয়াবুন জাহিরুন, যদি কোনো ঘটনার ক্ষেত্রে কোনো হাদেসা, নতুন কোনো ঘটনার ক্ষেত্রে যদি ওই আসহাবে মাযহাবের কারো পক্ষ থেকে যদি কোনো সুস্পষ্ট জবাব না পাওয়া যায়, তাকাল্লামা ফিহি মাশায়েখুল মুতাখিরুন, ওই হাদেসার ক্ষেত্রে মাশায়েখে মুতাখিরিনরা কওলান ওয়াহিদান, একটা কওলি বর্ণনা করছেন, একটা হুকুমি বর্ণনা করছেন, ইউখাযু বিহি, তাহলে ওইটাকে কি করতে হবে? হ্যাঁ, ওই হুকুমে গ্রহণ করতে হবে। এটা শেরের মধ্যে মতনের মধ্যে বলে নাই, কিন্তু আমি বলে দিয়েছিলাম, ঠিক না? মনে আছে তো? আচ্ছা, জি এবার নোয়াখাইলা প্রশ্ন হইল, মাশায়েখে মুতাআখিরিনগণ যদি ওই মাসলার ক্ষেত্রে একমত না হন, যদি ইখতিলাফ করেন, ঠিক না? এই, হেফাজত একদিকে, ঠিক না? কথা হয় না। ঐক্য জোট কি জি আরেক দিকে, একদিকে, তারপরে চরমনাই আরেক দিকে, আরেকদিকে। জামাত আরেক দিকে, ঠিক না? জামাত কি আরেক দিকে, যদি এরকম ইখতিলাফ হয়ে যায়, এই ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ফাইন ইখতালাফু জি ইউখাযু বিকওলিল আকসারিন মিম্মা উ'তুমিদা আলাইহিল কিবারুল মা'রুফুন, যদি তাদের মাঝে ইখতিলাফ হয়ে যায়, তাহলে যাদের কথার উপর বড় বড় আকাবেরদের মধ্যে থেকে, যাদের মশহুর বড় বড় আকাবেরদের মধ্যে থেকে যাদের কথার উপর নির্ভর করা যায়, তাদের অধিকাংশ যদি একটা মাসালার ক্ষেত্রে একমত পোষণ করে, তাহলে ওইটাকে গ্রহণ করতে হবে। কি করতে হবে? কথা কয় না, ঠিক না? ওটা কি করতে হবে? তারা কারা কারা? তারা কারা? যাদের কথার উপর আমাদের বড় বড়, হ্যাঁ, কিবারে মুতাআখিরিন যারা আছেন, যাদের কথার উপর কি করা যায়? ভরসা ভরসা করা যায়, তাদের অধিকাংশ উলামায়ে কেরাম যদি ওই মাসালার ক্ষেত্রে একমত পোষণ করেন, তাহলে ওই মাসালাকে আমাদের প্রাধান্য দিতে হবে। ওয়াখতালাফাল্লাযীনা ক্বাদ তাআখারু ইরাজ্জুহুল্লাযী আলাইহিল আকসারু মিসলুত তাহাবি ওয়া আবি হাফসিল কাবীর আবু আই জাফরি জাফরা ওয়ালাইসি শাহীর। এই, কথা কি বুঝা আসতেছে? যেমন আবু আবু হাফস, আবু জাফর, আবুল্লাহ, আবুল্লাইস, ওয়াত্তহাবি ওয়া গায়রুহুম ফায়ুতামাদু আলাইহি, যাদের উপর কি করা যায়? ভরসা করা যায়, ঠিক না?
এর উপরে কি হবে? ফতোয়া হবে। এখন প্রশ্ন হইল, যদি এই মিয়া আমাদের বর্তমান যুগে মনে করো, এই যে আমাদের যে হেফাজতের যে আমির আছে, হ্যাঁ, জমিয়তের যে কি আছে আমির আছে, তারপরে জামাতে ইসলামের যে কি আছে আমির আছে, ঐক্য জোটের যে কি আছে আমির আছে, খেলাফত মজলিসের যে কি আছে আমির আছে, খেলাফত আন্দোলনের যে কি আছে আমির আছে। চরমনার নাম কি? খেলাফত ও ইসলামী আন্দোলন, ওটা আবার কে? ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের যে আমির আছে, আন্দোলন। ওই তাদের যদি কেউ এক সময় ওই ক্ষেত্রে যদি কোনো মাসালার ক্ষেত্রে তাদের কোনো কাউকে যদি না পাওয়া যায়, তখন কি করা হবে? মনে করো তারা নাই, তারা কি নাই, এখন কি করবো? বুঝো না কথাটা? ও, এটা মনে মনে ভাইবো না হেরা মুস্তাহি যাদের নাম কইলাম না, না, এইভাবে সাধারণত মাসাল তো মাসাল আমি বুঝার জন্য কি করলাম, বুঝার জন্য বললাম। তাদের কি মাসালার ক্ষেত্রে কোনো খাওয়া আছে? জি না। কথা কয়েন। আচ্ছা, জিনা এবার উস্তাদ। ওয়াইল্লাম ইউজাদ মিনহু জাওয়াবুন, জাওয়াবুল আলবাত্তা তানাসান। এখন বলা হইতেছে, যদি তাদের পক্ষ থেকে যদি কি কোনো জবাবই যদি না পাওয়া যায়, মুতাকাদ্দিমিন থেকে পাওয়া যায়ই নাই, ওলামায়ে মুতাআখিরিন থেকে কোনো কি পাওয়া যায় নাই, জবাব পাওয়া যায় নাই, কোন নস পাওয়া যায় নাই, ফালিয়ানজুরিল, তাহলে আর এই ক্ষেত্রে যদি ফতোয়া দেওয়া যদি জরুরি হয়ে যায়, কি হয়ে যায়? ফতোয়া জরুরি যদি কি হয়ে হয়ে যায়। যায়? জরুরি হয়ে যায়। ফালিয়ানজুরুল মুফতি ফিহা, হ্যাঁ, ফিহা নজরুন তাআম্মুলুন ওয়া তাদাব্বুরুন ওয়া ইজতিহাদুন লিয়াজিদা ফিহা মা ইয়াকরুবু ইলাল খুরুজ আনিল উহদাতি। তাহলে মুফতি ওই মাসালার ক্ষেত্রে নজরুন তাআম্মুলুন কি দিবে? হ্যাঁ, গবেষণামূলক কি দিবে? দৃষ্টি দিবে। এই চিন্তা সাধারণ ফিকির দৃষ্টি করবে। নাকি? হ্যাঁ, তোমরা গবেষণামূলক যেমন চিন্তা মারাআতের ফিকির। ক্ষেত্রে নজরে তাআম্মুল দাও, কি দাও? মারাআতের ক্ষেত্রে কি দাও? নজরে তাআম্মুল দাও। এবার মাসালার ক্ষেত্রে কি দিতে হবে? নজরে তোমাদের তাআম্মুল। নজরে তাআম্মুল দিতে হবে। এই বুঝা আসতেছে? ওই যে কই কই থেকে আইছে ঘুরা ফিরা, হ্যাঁ? নজরে তাআম্মুল দেয় নাকি মারাআতের ক্ষেত্রে? হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক দেয় আছে, দেয়। মারাআতের ক্ষেত্রে এই মিয়া, হে মার হাত বুঝে না মিয়া, কি কয়? হ্যাঁ, কি নামা লেখনি, মার হাত বুঝে না? আচ্ছা, ইয়াংজুরুল মুফতি ফিহা নজরুল তাআম্মুলুন, ওই মাসলার ক্ষেত্রে মুফতি কি করবে? হ্যাঁ, গভীর কি দিবে? নজরে তাআম্মুল, গবেষণামূলক কি দিবে? দৃষ্টি দিবে। ও তাদাব্বুরুন ও ইস্তেহাদুন, এই ব্যাপারে খুব গবেষণা করবে, এবং ওই মাসালার ক্ষেত্রে এই চেষ্টা মেহনত করে মাসালার বিধান বের করার চেষ্টা করবে। কেন? লিয়াজিদা ফিহা মা ইয়াকরবু ইলাল খুরুজ আনিল উহদাতি, যাতে করে ওই গবেষণার মাধ্যমে সে এমন বিধিবিধান পেয়ে যায় যার দ্বারা তার জিম্মাদারি থেকে বের হওয়ার সে নিকটবর্তী হইতে পারে, যাতে করে তার জিম্মাদারি সে কি করতে পারে? হ্যাঁ, জিম্মাদারি আদায় করতে পারে, এরকম নজরে তাআম্মুল দিবে। ঠিক আছে, হ্যাঁ, গবেষণা করবে, ইজতিহাদ করবে। ওয়ালা ইয়াতাকাল্লামু ফিহা জুজাফান, এই ব্যাপারে সে অনুমান করে কোনো কথা বলবে না। কিভাবে অনুমান করে? আমরা সবসময় অনুমান করে কথা বলে আলাই না, ওই ওই হুজুর তো এটা কইছি, তো ওই জি। ওই এরকম কইছে, তাহলে এটাকে কি হবে? এরকমই হইব, এরকম বলি না। আচ্ছা, না না, এরকম কি অনুমান করে কোনো কথা বলা যাবে না। লিমানসাবিহি ওয়া হুরমতিহি, কেন? কথা কয় না। লিমানসাবিহি, এই পদের একটা কি আছে? পদমর্যাদা, পদমর্যাদা আছে। ঠিক আছে, এর পদমর্যাদা একটা আছে। সম্মান আছে। এই মুফতির একটা পদ আছে না, এই পদের একটা বিশাল সম্মান না? মুফতি তাই মুস্তাহিদ, সে তো কি হবে? জাস্টিস হবে, প্রধান
বিচারক হবে, প্রধান বিচারক কি অনুমান করে কথা বলতে পারে? কথা কয় না। অনুমান কইরা কথা বলতে পারে না। সে অনুমান করে কথা বলতে পারবে না। সে গবেষণা করবে, গবেষণার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবে। ওয়ালিয়াখশাল্লাহ তাআলা ওয়া ইউরাকিবুহু, এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবে এবং মুরাকাবা করবে, মানে গবেষণা করবে একত্রিত। হ্যাঁ, প্রয়োজনে কে পুরা দুনিয়া থেকে আলাদা হইয়া কি করবে? আলাদা হইয়া নিজেকে এই মাসালার জন্য কি করে দিবে? একেবারে আত্মনিয়োগের মধ্যে নিবেদিত ব্যস্ত আত্মনিবেদন। করে দিবে। ইন্নাহু আমরুন আযীমুন, এই ফতোয়াতে একটা মহান কাজ। এই মহান কাজে অনুমান করে কথা বলা যাবে না। লা ইয়াতাজাসারু আলাইহি ইল্লা কুল্লু জাহিলিন শাকিন, এই ব্যাপারে তো এই ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহস অবলম্বন করতে পারে না, অনুমান করে কথা বলতে পারে না একমাত্র কুল্লু জাহিলিন শাকিন, হতভাগ্য কে, নির্বুধ ছাড়া কেউ এই ক্ষেত্রে কি, হ্যাঁ, অগ্রসর হইতে পারে না, দুঃসাহস দেখাইতে পারে না। এই জন্য মুফতি কি করবে? অনুমান করে এই ব্যাপারে ফতোয়া দিবে না, এই ব্যাপারে নজরে তাআম্মুল দিবে, গবেষণা করবে, গবেষণা কইরা এর হুকুম বের করবে, হ্যাঁ, তার জিম্মাদারি আদায় করার জন্য। অনুমান করে এই ক্ষেত্রে কথা বলবে না। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? কথা কয় না? ঠিক। হ্যাঁ, জি জি জি। আলহামদুলিল্লাহ, উস্তাদ জি, বুঝাইতে এখন পারছি। যদি মুস্তাহিদ না হয় তাহলে কি ইস্তেমবাদ করতে পারবে মাসালা? মুস্তাহিদ না হইলে কি করবে তার জবাব সামনে ফতোয়ায়ে খানিয়া থেকে বর্ণনা করব। হাতে মাত্র 1 মিনিট সময় আছে। কয় মিনিট? হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব আধা কি মিনিট। আসতেছে? সামনে আসতেছে। এই জন্য মোতালা করলে তো আর সময় নষ্ট হয় না, হয়? ওয়াফিল খানিয়াতি, ফতোয়ায়ে খানিয়ার মধ্যে মানে ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে, ওয়া ইন কানাতিল মাসআলাতু ফি গায়রি